এক পাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্য পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, মাঝে রয়েছে স্বাধীন দেশের লাল সবুজের পতাকা। ঝিনাইদহের শোলকোপাই কৃষি মেলার একটি স্টলে এভাবেই শস্যদানা দিয়ে তৈরি করা হয়েছে ছবিগুলো। ছবিতে ব্যবহার করা হয় পাটের বীজ, কালো জিরা, চাল, মসুর ডাল ও অন্যান্য ফসলের বীজ। এছাড়া দেশের পতাকায় ব্যবহার করা হয় লাল ও সবুজ রঙের কাঁচা ও শুকনা মরিচ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কৃষির উপরে অনেক জোর দিয়েছেন, আর আমরা যেহেতু কৃষি বিভাগে চাকরি করি সেই হিসেবে কৃষিকে অগ্রাধিকার দিয়ে আমরা বিভিন্ন বীজ দিয়ে, ভিতরে আছে থেকে পাটের বীজ, চাল দানা, তারপরে কালো জিরা, মসুর দানা, মসুর বীজ, যত রকম ফসলের বীজ আছে সব ফসলের বীজ দিয়ে আমরা এই চিত্রটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। শোলকোপা উপজেলা কৃষি অফিস চত্বরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস এ মেলার আয়োজন করে। মেলায় শস্যদানা দিয়ে তৈরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সহ লতিকচু, মুখী কচু, মেটে আলু সহ অন্যান্য কন্দাল ফসল এবং বিভিন্ন সবজির প্রদর্শনীর 12টি স্টল দেয়া হয়। এই মেলার মূলত উদ্দেশ্য হলো কন্দাল ফসলের বিভিন্ন জাতগুলো এবং চাষাবাদ পদ্ধতি প্লাস এই পুষ্টিকর খাবার যে কতটা নিরাপদ এটা কৃষক তথা আপমার জনসাধারণের মাধ্যমে এটা দেওয়া। 14 মে সকাল 10:30টার দিকে 3 দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। এরপর কৃষি অফিস চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে এক স্থানে এসে শেষ হয়। আশা করি এই মেলায় আমাদের প্রান্তিক পর্যায়ের কৃষকরা যে প্রশিক্ষণ পাবেন এবং কন্দাল ফসল উৎপাদন সম্পর্কে যে তারা ধারণা পাবেন, তা দিয়ে আমরা আমাদের শৈলকুপার কৃষকরা আশা করি উপকৃত হবে। স্টল প্রদর্শন শেষে কৃষি অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সে সময় উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদি ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান সহ কৃষি উদ্যোক্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন। এই মেলাটা আমার মনে হয় অন্যান্য চাষি যারা আছে তাদের মধ্যে আসলে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করবে এবং যার ফলে বা এখান থেকে তারা বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জেনে তারা পরবর্তীতে নিজেদের খামারে সেগুলো কাজে লাগাবে বলে আমার মনে হয়।